গতকাল রাতে মঠচমোহনী এলাকায় অ্যাডভোকেট বিপ্লব ভট্টাচার্যের বাড়িতে চুরি সংঘটিত হয়। ঘর থেকে নগদ টাকা সহ বেশ কিছু সরঞ্জাম চুরি হয়। পরবর্তী সময় পূর্ব আগরতলা থানায় এই বিষয়ে একটি মামলা করা হয় বিপ্লব ভট্টাচার্যের তরফ থেকে। অবশেষে পূর্ব আগরতলা থানার পুলিশ ৩ চোর সহ লক্ষাধিক টাকা উদ্ধার করতে সক্ষম হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন পূর্ব থানার ওসি সঞ্জিত সেন। ধন্যবাদ এখানে আসার জন্য। অ্যাকচুয়ালি গতকালকে আমাদের মঠচুমনিতে একজন অ্যাডভোকেটের বাড়ি আছে বিপ্লব ভট্টাচার্য। উনি সন্ধ্যার সময় একটা ফোন করে যে ওনার ঘরে চুরি হয়েছে। তখন সাথে সাথে আমাদের থানার অফিসার এবং স্টাফ ওনার বাড়িতে যায়। মঠচুমনিতে ওনারা দু ভাই থাকেন, একজন গভর্নমেন্ট এমপ্লয়ি পিন্টু ভট্টাচার্য, আর একজন উনি অ্যাডভোকেট। তারা সকালবেলা দুজনই বাড়ি থেকে বেরিয়ে গেছেন অফিস টাইমে। বিকালবেলা যখন অফিস সেরে বাড়িতে এসেছেন তখন তাদের দরজা খোলা এবং ঘরের ভিতরে আলমিরা ভাঙা অবস্থায় দেখতে পায়। তখন আমাদের অফিসার্স, আমরা 3 জন অফিসার্স এবং টিম আমাদের পাঠাই ওখানে ইনভেস্টিগেশন করার পর দেখা যায় পার্শ্ববর্তী একটা বাড়িতে একটা সিসিটিভি ফুটেজ আছে। আপনাদের মধ্যে অনেকে ওখানে গেছেন। তো আমরা ফুটেজ দেখে একটা ছেলেকে, এখানে যে রাহুল যে আছে, রাহুল দাস, এই ছেলেটা, সে একটা বাইসাইকেল নিয়ে মুভমেন্ট করেছে ওই গলিতে, তাকে দেখা গেছে। এবং গেটের বা ওই বিপ্লব ভট্টাচার্যের গেটে যে এন্ট্রি করেছে এটাও একটা পোর্শনে দেখা গেছে। তখন আমরা তাকে আইডেন্টিফাই করি, সে আমাদের এই থানাতে আগেও অ্যারেস্ট হয়েছে। তার পিছনে আমরা লোক লাগাই, সে কোথায় থাকে। তো লোক লাগানোর পর সে টাউন ইন্দ্রনগর শ্মশানের এখানে তারা ভাড়া থাকে এক বাড়িতে, আমরা সোর্সের মাধ্যমে জানতে পেরেছি। আমাদের টিম ওখানে গিয়ে বাড়িতে রাত্রেবেলা তাকে বাড়িতেই পায় এবং তার ঘর তখন সাথে সাথে তল্লাশি করার পর তাদের বাড়ি থেকে কিছু টাকা রিকভারি করা হয়। এখানে বিপ্লব ভট্টাচার্য একটা কমপ্লেন দাখিল করেছেন আমাদের এখানে। অ্যাকুরেট ওনার আলমারিতে কত টাকা ছিল ওনার অ্যাকুরেট মনে নেই, 1.5-2 লাখ টাকা হবে এমন বলেছে। তবুও আমরা যখন ওখানে রেড করার পর বাড়িতে আমরা টোটাল এর কাছ থেকে 1,36,725 টাকা আমরা একটা ব্যাগের মধ্যে পাই। টাকাগুলো আমরা সিজ করি। এখানে রাহুলকে জিজ্ঞাসাবাদ করার পর সে তখন বলে তার সাথে আরও 2 জন আছে, একজন বিনয় সাহা, একজন অমিত রায়। তো অ্যাকচুয়ালি বিনয় সাহার বাড়ি পরবগে, অমিত রায়ের বাড়ি শ্রীনগর। এরা সবাই এখানে ইন্দ্রনগর, টাউন ইন্দ্রনগরে ভাড়া থাকে এখানে। তাদের ব্যাকগ্রাউন্ড দেখতে পাই আমরা, তারা প্রিভিয়াসলি আমাদের থানা, এনসিসি থানা আরও কয়েকবার করে অ্যারেস্ট হয়েছে বাইক চুরির কেসে এবং বিভিন্ন তামা চুরির কেস, এসব জিনিসে জেলও কেটেছে। তো এখানে তাদের থেকে তারা এখানে এই কাজগুলোই করে। তো তাদেরও আমরা 2 জনকে রেড করে যে বাড়িতে ভাড়া থাকে সেখান থেকে তুলে নিয়ে আসি। রাহুলের বক্তব্য অনুযায়ী অমিত প্রথমে রেকি করে বাড়িটাতে, তাদের বাড়িতে গেটে তালা আছে, এটা রেকি করে আসে এবং তারপরে তারা 3 জন মিলে একত্রে ওইখানে এই চুরিটা করে। তো এখানে হয়তো আরও কিছু টাকা ছিল, 4-5 হাজার টাকা, যেটা তারা তাদের পার্সোনাল কাজে ব্যবহার করে ফেলেছে। তার মধ্যেও আমরা 1,36,725 টাকা এখন পর্যন্ত উদ্ধার করতে পেরেছি। বাকি আমরা তাদের পুলিশ রিমান্ড চাইব এবং তারা আরও অন্য কোনো কেসের যে ইনভলভেন্সি আছে কিনা সেটা আমরা দেখব ইনভেস্টিগেশনের মাধ্যমে। আচ্ছা, তাদেরকে কি জিজ্ঞাসা করেছেন কী কারণে, কেন তারা এই চুরির সাথে ইনভলভ হচ্ছে? না, অ্যাকচুয়ালি তাদের একটা হ্যাবিট হয়ে গেছে। আমরা ন্যাচারালি তাদের অ্যাপিয়ারেন্স এবং তাদের অ্যাক্টিভিটিস থেকে যেটুকু বুঝতে পারি তারা কিছু, আপনারা জানেন, কিছু ড্রাগসের আসক্ত হয়ে আছে। তারা থাকে প্রায় সময়ই এবং বিভিন্ন জায়গায় খালি অ্যাবান্ডন প্লেসগুলো খুঁজে খুঁজে তারা বের করে এই কাজের জন্যই, ওটার টাকা জোগাড় করার জন্যই তারা এই কাজের সাথে লিপ্ত হয়ে আছে। এটা প্রিভিয়াসলি কেসেও যখন আমরা দেখেছি তারা অ্যারেস্ট হয়েছে, এই জিনিসগুলো আমরা ইনভেস্টিগেশন আমরা দেখতে পেয়েছি। শহরে যেগুলো ছিল হচ্ছে সব ড্রাগসের আসক্ত। ম্যাক্সিমাম আপনারা রিসেন্টলি আমরা গোল্ড চুরি কেসে রিকভারি করেছি দেখেছেন, বাইক চুরি কেসে দেখেছেন, গ্যাসের চুলা যখন রিকভারি করেছি দেখেছেন। ইয়ং জেনারেশনের এই টাইপের ছেলেরাই এটাতে ইনভলভেন্সি আছে এবং ম্যাক্সিমাম এই জাতীয় নেশাদ্রব্য সেবন করার যে প্রবণতা তাদের মধ্যে আছে, সেটাকে অ্যাক্টিভেট করার জন্যই তারা এই কাজগুলোতে তারা লিপ্ত হয়ে আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।